শিক্ষা পর্ষদ থেকে 2021 সালে দেওয়া ক্লাস 8 এর অঙ্কের 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। প্রথমেই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে প্রথম প্রশ্নে বলছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স এই সংখ্যামালাটার একটা উৎপাদক হলো। অপশনে রয়েছে পি কিউ আর পি মাইনাস কিউ। সংখ্যামালাটা কি দেওয়া রয়েছে? সংখ্যামালাটা রয়েছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স। দেখতেই পাচ্ছ দুটোতেই এক্স রয়েছে, তাহলে আমাদের এক্সটাকে কমন নিতে হবে। তাহলে এখানটায় পড়ে থাকছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর তিনটে উৎপাদক পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে পি প্লাস কিউ, আর একটা হচ্ছে পি মাইনাস কিউ। তো এখানে অপশনে কোনটা রয়েছে? অপশন রয়েছে পি মাইনাস কিউ। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ডি এরটা। পরের কোশ্চেনে বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। তাহলে বলছে নিচের সঠিক সম্পর্কটি হলো পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। জায়গাটা বুঝবে। ক্ষমতা বলেছিল 5, 36,000 লিটার জল ওপরে তুলবে, 8 ঘন্টা সময় লেগেছে। প্রথম অপশনে বলছে যে ক্ষমতাটা একই রাখা হয়েছে, জলের পরিমাণের সাথে সময়ের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা হবে না, কারণ দেখো ক্ষমতা যদি একই থাকে তাহলে বেশি জল তুলতে বেশি সময় লাগবে, আর কম জল তুলতে কম সময় লাগবে। এটা হচ্ছে সরল সম্পর্ক, কিন্তু এখানে দেওয়া হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে না। বলছে জলের পরিমাণ একই থাকলে সময় এবং পাম্পের ক্ষমতার মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। দেখো ধরে নেওয়া যাক 36,000 লিটার জলই তুলতে হবে। যদি পাম্পের ক্ষমতাটা বাড়ানো যায় তাহলে সময়টা কম লাগবে। মানে 36,000 লিটার জল তুলছে, তো যদি এখন পাম্পটা 5 অশ্ব ক্ষমতা না হয় 8 অশ্ব ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে কি হবে? ক্ষমতা বেড়ে গেছে, সময় কম লাগবে। আর যদি ক্ষমতা কমে যায় তাহলে সময়টা বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, কিন্তু এখানে দেওয়া হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এই অপশনটা হচ্ছে ভুল। নেক্সট অপশনে বলছে সময় একই থাকলে জলের পরিমাণ এবং পাম্পের ক্ষমতার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সমানুপাতিক। মানে ধরে নেওয়া যাক 8 ঘন্টাই কাজ করবে, তাহলে কি হবে? 5 অশ্ব ক্ষমতার পাম্প যদি 36,000 লিটার জল তুলতে পারে 8 ঘন্টায়, এখন যদি আমি ক্ষমতা বাড়িয়ে দিই 6 অশ্ব ক্ষমতার পাম্প লাগাই, তাহলে বেশি জল তুলবে 8 ঘন্টায়। কিন্তু এটা হচ্ছে সরল সম্পর্ক, এখানে বলে দেওয়া হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এটাও ভুল রয়েছে। নেক্সট বলছে পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ আর সময়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। মানে ধরে নেওয়া যাক ক্ষমতাটা রয়েছে 5 অশ্ব ক্ষমতা। এবার যদি 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় নেয়, তো এখন যদি 36,000-এর জায়গায় 40,000 তোলে, তাহলে কি হবে? আরো বেশি সময় লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ বাড়লে সময়টাও বাড়ছে। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে মিস্টার এ একটি পাত্রর মধ্যে 1:3 এই অনুপাতে জল আর সিরাপ আর জল মিশিয়েছে। তো এই শরবতের ওয়াই একক তুলে নিলে তার মধ্যে কতখানি সিরাপ থাকবে? দেখো এখানে বলে দিয়েছে সিরাপ এবং জল এর অনুপাত হচ্ছে 1:3। তাহলে সিরাপের আনুপাতিক ভাগ আর কত হবে?
সিরাপের আনুপাতিক ভাগ আর হয়ে যাবে 1/1+3, মানে 1/4 অংশ। কথাটা বুঝতে পারলে? সিরাপ আর জলের অনুপাত বলছিল 1:3। তাহলে সিরাপের আনুপাতিক ভাগার হচ্ছে 1/1+3, মানে হচ্ছে 1/4। তো এবার বলছে y একক মিশ্রণ তোলা হয়েছে। তো y একক মিশ্রণের মধ্যে কতখানি শরবত থাকবে? না, এটা হয়ে যাবে y ইন্টু 1/4। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া রয়েছে, যার দুখানা বাহু হচ্ছে 8 সেন্টিমিটার, একটা বাহু হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে বলছে কিছু কোণের মান দেওয়া রয়েছে, কোন অপশনটা কারেক্ট হবে? দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া রয়েছে, এই ত্রিভুজটার এই বাহুটার এই বাহুটার মানটা হচ্ছে সমান, মানে এই দুটো বাহুর পরিমাপ যেহেতু সমান, তাহলে বলা যেতে পারে এই দুটো কোণের মাপও হবে সমান। এই পয়েন্ট হচ্ছে পি, এই পয়েন্ট হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল আরটা সেম হবে। তো এখানে ফার্স্ট অপশনে কি বলছে দেখো, ফার্স্ট অপশনে বলছে পিটা হচ্ছে 80, কিউটা বলছে 50। তো আমরা কি দেখলাম, কিউ এর ভ্যালুটা যেটা হবে আর এর ভ্যালুটাও সেম হবে। তাহলে কিউ যদি 50 হয় তাহলে আরটা হচ্ছে 50। তো আমাদের কি দেখতে হবে, এই তিনটে কোণের যোগফল 180 হচ্ছে কিনা। এখানে দেখো 80 প্লাস 50 প্লাস 50 করলে 180 হচ্ছে। তাহলে বলা যেতে পারে যে পিটা 80 আর কিউটা 50 এটা হতে পারে। অপশন এটা কারেক্ট রয়েছে। এখানে বাকিগুলোকে সলভ করে দেখবে 180 হবে না, কোনোটায় 180 বেশি হবে, কোনোটায় কম হবে। যেমন ধর আমি অপশন বিটাকে নিয়ে দেখছি, পি দেওয়ার হচ্ছে 50, কিউ বলছে 80। কিউ যদি 80 হয় তাহলে আটটাও হয়ে যাবে 80, তাহলে এদের যোগফল দেখো 180 থেকে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কোনো ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 থেকে বেশি হতে পারে না। তো বাকিগুলো তোমরা করে দেখো, দেখবে যে হয় 180 বেশি আসবে, না হয় 180 কম আসবে। এখানে কারেক্ট আনসার হচ্ছে এরটা। নেক্সট কোশ্চেনে ট্রু ফলস দেওয়া রয়েছে। এখানে বলছে যে এ বাই বি প্লাস সি ইকাল টু হচ্ছে এ বাই বি প্লাস এ বাই সি। এই স্টেটমেন্ট হচ্ছে ফলস। জিনিসটা যদি এরকম থাকতো যে বি প্লাস সি বাই এ, তখন আমরা এটাকে লিখতে পারতাম বি বাই এ প্লাস সি বাই এ, সেক্ষেত্রে লেখা যেত। কিন্তু এখানটা ছিল এ বাই বি প্লাস সি, এটাই কিন্তু আমরা এরকম ভাবে কখনোই লিখতে পারবো না। পরে কোশ্চেনে বলছে মিস্টার বি একদিনে একটি কাজের 1/20 অংশ করে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে 20 দিন সময় নেবে। এই স্টেটমেন্টটাও ট্রু রয়েছে। কেন দেখো, 1/20 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? উল্টে যায়, উল্টে গেলে হয়ে যাচ্ছে 20 দিনে, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে। পরে কোশ্চেনে বলছে একটা লম্বা বাঁশের 30% মাটির নিচে পোতা আছে, অর্থাৎ বাঁশটির 7/10 অংশ মাটির নিচে পোতা আছে। তো এখানে বলছে 30% পোতা রয়েছে, আবার এখানে ভগ্নাংশ দিয়েছে 7/10 অংশ। তো আমরা কি করব, 30%টাকে আমরা ভগ্নাংশে চেঞ্জ করব। কিরকম ভাবে করে, পার্সেন্টেজটাকে তুললে তলায় 100 বসবে, তো এখান থেকে একটা 0 ক্যান্সেল হচ্ছে, তাহলে হচ্ছে 3/10। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3/10 এত অংশ মাটির নিচে পোতা আছে, কিন্তু এখানে অপশনে দেওয়া হচ্ছে 7/10, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। পরে এই কোশ্চেনে বলছে 1 - 5x - 36x², এই সংখ্যামালাটার একটা উৎপাদক হচ্ছে 1 - 9x, তাহলে অপর উৎপাদকটি কত হবে? সংখ্যামালাটা কত দেওয়া হচ্ছে? 1 - 5x - 36x², 1 - 5x - 36x², এর একটা উৎপাদক কত বলছে?
এর একটা উৎপাদক বলছে 1 মাইনাস 9x, আরেকটা উৎপাদক বার করতে বলেছে। কি করবে? এরকম অঙ্ক দেওয়া থাকলে ভাগ করে দেবে, মানে 1 মাইনাস 5x মাইনাস 36x স্কোয়ারটাকে ভাগ করতে হবে 1 মাইনাস 9x দিয়ে। তো দেখো, প্রথমে 1 আনতে হবে, এখানে 1 রয়েছে। আমরা কি করব? ভাগ করার সময় এই সংখ্যাটাকে ডিভাইড করব এটা দিয়ে, 1/1। তাহলে দেখো ক্যান্সেল করলে 1 হচ্ছে, মানে প্রথমটায় 1 দিয়ে যাবে। লজিকটা বুঝতে পারলে তো? কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমরা কি করে বুঝবো? আমরা এটাকে ডিভাইড করব এটা দিয়ে। তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 9x। সাইনটা চেঞ্জ করতে হয়, এখানে প্লাস সাইন ছিল, এটা মাইনাস হবে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হবে। তাহলে +1 -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস 5x। এবার কিন্তু আমরা এই মাইনাস সাইনটা দেখবো না, এই সাইনটাকে আর দেখবো না, আমরা প্লাস সাইনটাকে দেখবো। -5x প্লাস 9x, তাহলে কত হবে? এটা হয়ে যাবে +4x। মাইনাস রয়েছে 36x স্কোয়ার, তাহলে 4x আনতে হবে, আছে হচ্ছে 1। তাহলে আমরা 4x কে 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে পাওয়া যাবে 4x। তাহলে আমাদের +4x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা +4x দিয়ে 1 কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 4x। আবার 9x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে 36x স্কোয়ার। সাইনটা কি হবে? প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস। এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে এটা ক্যান্সেল হবে, এটাও দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপর উৎপাদকটি হলো 1 + 4x। তাহলে লাস্টে লিখে দেবে যে অপর উৎপাদকটি হচ্ছে 1 + 4x। নেক্সট কোশ্চেনে x³ - 8 এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করতে দেওয়া হয়েছে। আবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে অলরেডি দেওয়া রয়েছে, মানে অঙ্কটাকে ছোট করে দেওয়া রয়েছে। তো এখানে কি বলছিল? x³ - 8 আরেকটা সংখ্যামালা বলছিল x³ + 2x² - 8x, x³ - 2x² - 8x। আচ্ছা, এটা প্লাস ছিল, আমরা একটু ভুল বলেছি, এখানে প্লাস বসবে। তো লসাগু কি করে করতে হয়? এখানটা লিখবে প্রথম রাশি বলে, আমি যেরকম ভাবে করছি পুরো একই রকম ভাবে করবে। এখানটা দেওয়া ছিল x³ - 8, তো এটাকে লেখা যেতে পারে x^3, এটাকে লেখা যেতে পারে 2^3। এটাকে আমরা a³ - b³ এই ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হবে? a - b a স্কোয়ার, এখানটা বসবে প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে x - 2, এখানটা হচ্ছে x² + 2x + 4। এটা হয়ে গেল প্রথম রাশি। নেক্সট আমরা দ্বিতীয় রাশিটাকে নিয়ে কাজ করব। দ্বিতীয় রাশিতে দেওয়া ছিল x³ + 2x² - 8x। তো এটাকে তো আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করার দরকার নেই, এখানটায় ভেঙেই দেওয়া ছিল। এখানটা হচ্ছে x × x + 4 × x - 2, x × x + 4 × x - 2। তো দেখো, আমাদের লসাগু করতে বলা হচ্ছিল। এবার আমরা দেখবো যে এই দুটোর মধ্যে কি কি কমন রয়েছে, প্রথম রাশিটার মধ্যে আর দ্বিতীয় রাশিটার মধ্যে কি কি কমন রয়েছে। দুটোর মধ্যে দেখো x - 2টা রয়েছে, যেটা কমন রয়েছে সেটাকে আমরা লিখে দিলাম। দ্বিতীয় রাশিতে একটা x রয়েছে, এটা কিন্তু প্রথম রাশিতে নেই, যেটা কমন নেই সেটাকেও এবার লিখব। এখানে x + 4 রয়েছে, যেটা প্রথম রাশিতে নেই, তাহলে এখানটা x + 4 বসবে। প্রথম রাশিতে x² + 2x + 4 রয়েছে, এটা বসবে। আমরা কি করলাম? প্রথমে যেটা কমন ছিল সেটাকে লিখেছি,
এক্সটা দ্বিতীয় রাশির মধ্যে ছিল, প্রথম রাশিতে ছিল না, সেটাকে লেখা হচ্ছে। এক্স প্লাস ফোরটাও তাই। আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এটা শুধুমাত্র প্রথম রাশিতে ছিল, দ্বিতীয় রাশিতে ছিল না। মানে কমনটা বসেছে, আর যেগুলো কমন নয় সেগুলোও বসেছে। তাহলে লসাগুটা পাচ্ছি এটা। নেক্সট কোশ্চেনে এই চিত্রটা দেয়া রয়েছে। এখানে বলছে এবিসি একটা ত্রিভুজ রয়েছে। এখানে বলছে এবি বাহুর বর্ধিতা অংশ হচ্ছে বিই। ছবিটা দেখলে বুঝতে পারবে এবি বাহুকে বিই পর্যন্ত বাড়ানো হয়েছে। এবি বাহুটাকে বাড়ানো হচ্ছে বিই পর্যন্ত। এখানে বলছে বিসির সাথে ডিএফ সমান্তরাল রয়েছে। বিসি এই বাহুটার সাথে ডিএফটা সমান্তরাল রয়েছে। তাহলে বলছে এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি এর মানটা কত। মানে এই কোণটার মাপ দেওয়া রয়েছে এক্স ডিগ্রি, এই কোণটার মাপ দেওয়া রয়েছে ওয়াই ডিগ্রি। তাহলে এদের মান কত জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ রয়েছে, এবিসি একটা ত্রিভুজ রয়েছে। তো এই ত্রিভুজটার তিনটে কোণের সমষ্টি কত হবে? এবিসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। প্রথমে ছবিটাকে খাতায় এঁকে নেবে। ছবিটা দেওয়া ছিল কিছুটা এরকম। এই পয়েন্টটা ছিল ডি, এটা ছিল ই, এটা ছিল এফ। এটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা হচ্ছে ওয়াই ডিগ্রি। একটা কোণ দেওয়া হচ্ছে 50 আর একটা কোণ দেওয়া হচ্ছে 35। এই কোণটা দেওয়া হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা দেওয়া হচ্ছে 35 ডিগ্রি। এখানটা লিখবে যে ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে দুটো কোণ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 35। অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা কিন্তু দেওয়া নেই। তাহলে অ্যাঙ্গেল এ বি সি এর মাপ কত হবে? তিনটে কোণ হচ্ছে 180, তার মধ্যে একটা দেওয়া রয়েছে 50 আর একটা দেওয়া রয়েছে 35। তাহলে 180 থেকে 50কে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 130। এখান থেকে আবার 35কে মাইনাস করবো, তাহলে হচ্ছে 95 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এবিসিটা পেয়ে গেলাম 95 ডিগ্রি। আবার দেখো অ্যাঙ্গেল এবিসি আর এক্স এই দুটো একই স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তাই এদের সামটা হয়ে যাবে, এদের যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। এবিসি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা আর এক্সটা, অ্যাঙ্গেল এক্সটা, এই দুটো কোণ দেখো একই স্ট্রেট লাইনের উপরে ছিল। তাহলে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল এবিসি আর এক্স হয়ে যাচ্ছে, এদের যোগফলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো এবিসির মানটা তো আমরা পেয়ে গেছি 95। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করব। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে? 180 মাইনাস 95। তাহলে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 85 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এক্সটা পেয়ে যাচ্ছি 85 ডিগ্রি। আবার এখানে দেখো সিবিডি, সিবিডি বলতে হচ্ছে এই কোণটা, আর এফডিই, এফডিই বলতে হচ্ছে এই কোণটা। অ্যাঙ্গেল সিবিডি আর অ্যাঙ্গেল এফডিই, সিবিডি বলতে কোন কোণটা বুঝতে পেরেছো? সিবিডি বলতে হচ্ছে এই কোণটা যার ভ্যালু দেওয়া হচ্ছে এক্স। আর এফডিই বলতে কোন কোণটা হচ্ছে? এফডিই বলতে হচ্ছে যার ভ্যালু হচ্ছে ওয়াই। এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। দুটো সমান্তরাল সরলরেখা রয়েছে, এদেরকে আরেকটা সরলরেখা ছেদ করেছে। তো এই যে দুটো কোণ তৈরি হবে, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে বলা যেতে পারে যে অনুরূপ কোণের মানটা হচ্ছে সমান।
তাই এই সিবিডি কোণটাকে আর এফডি এই কোণটাকে ইকুয়াল লেখা হচ্ছে। সিবিডি ভ্যালু কত ছিল? সিবিডি ভ্যালু ছিল এক্স, আর এফডিই এর ভ্যালু কত ছিল? ওয়াই। তাহলে বলা যেতে পারে যে এক্স আর ওয়াই দুটোই সমান হবে। তো এখানে এক্স ইকাল টু কত পাওয়া গেছে? এক্সটা পাওয়া গেছে 85 ডিগ্রি। তাহলে ওয়াই কত হবে? ওয়াইটাও হয়ে যাবে 85 ডিগ্রি। তো আমাদের এই দুটো কোণের মান জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে বলছে যে কট লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই দূরত্বটা বলছে 5% বেশি। তাহলে বলছে মেন লাইনে দূরত্বটা কত? 85 কিলোমিটার এর 5% বেশি। তাহলে আমাদের কি করতে হবে? 85 কিমি এর 5% কত হচ্ছে সেটা বার করতে হবে। তো কি করে বার করবো? না 85 ইন্টু 5/100 করে দিচ্ছি। তো এখানে আমাদের 85 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত পাওয়া যাবে? 85 ইন্টু 5 করলে হয়ে যাবে 425, বাই দিয়ে হচ্ছে 100। এখানে দুখানা 0 রয়েছে আর তার আগে একটা 1 রয়েছে। তাহলে আমরা কি করব? ডান দিক থেকে দু ঘর আগে দশমিক বসিয়েছি। তাহলে এখানে হচ্ছে 4.25 এত কিলোমিটার। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে এখানে ক্যান্সেল কেন করা হলো না? যদি আমরা ক্যান্সেল করতাম, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 20 হতো, আবার 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 17 হতো, এখানটা 4 হতো। তাহলে দেখো এই লাস্টে 4 পড়ে থাকতো, মানে এখানটায় পাওয়া হয়তো 17/4। এটাকে আবার ডিভাইড করতে হতো, ডিভাইড করলে সেই 4.25ই আসতো। মানে এই ডিভিশনটা করতে তোমাদের সময় লেগে যাবে। এখানে ক্যান্সেল করলে লাস্টে নিচে 4 পড়ে থাকছে, তাহলে 4টা দিয়ে ভাগ করতে সময় লেগে যাবে। তো সেই কারণে আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করেছি, তারপর পয়েন্ট বসিয়ে দিয়েছি। এতে ক্যালকুলেশনটা অনেক ইজি হবে। তাহলে মেন লাইনে দূরত্ব কত হবে? মেন লাইনের দূরত্বটা 5% বেশি বলে দিয়েছিল। তো আমরা দেখলাম যে 5% মানে হচ্ছে 4.25 কিলোমিটার। তাহলে এত কিলোমিটার বেশি হচ্ছে। তাহলে লাস্টে আমরা কি করবো? 85 প্লাস 4.25 করে দেবো। দশমিকের যোগ বিয়োগ কিরকম ভাবে করতে হয় তোমরা জানো। 85 তার সাথে 4.25 কে যোগ করব। তো এখানে 85-এ পয়েন্ট নেই, তো আমরা কি করব? পয়েন্ট বসিয়ে দুখানা 0 দিয়ে দেবো। নেক্সট আমরা প্লাস করবো, তাহলে হচ্ছে 89.25। তোমাদের মধ্যে অনেকে এরকম ভুল করবে যে 85 তারপর লিখবে 4.25, এরকম ভাবে প্লাসটা করবে। এই ভুলটা কিন্তু কখনো করো না। 85-এ পয়েন্ট নেই, পয়েন্ট বসিয়ে তারপরে দুখানা 0 বসবে। তাহলে হচ্ছে 89.25 এত কিলোমিটার। নেক্সট কোশ্চেনে একটা উপপাদ্য দেওয়া রয়েছে, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের এই বিপরীত কোণগুলোর মাপ হবে সমান। এটা তোমাদের বইয়েরই উপপাদ্য, পেজ নাম্বার 92-তে রয়েছে, 4 নাম্বার উপপাদ্য। এখানটা কি লেখা রয়েছে দেখো, কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। তোমরা এই 4 নাম্বার উপপাদ্যটাকে মানে পেজ নাম্বার 92 থেকে তোমরা খাতায় কপি করে দিও। কত অবধি লিখবে? এই প্রদত্ত থেকে লেখাটা শুরু করবে, লাস্টে প্রমাণিত অবধি লিখবে। আর এই উপপাদ্যটাকে নিয়ে আলাদা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক আই বাটনে দেওয়া রইল, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ক্লাস 8-এর অঙ্কের 2021 সালে দেওয়া 4 নাম্বার মডেল অ্যাক্টিভিটি টাস্কটা এখানেই শেষ হলো। এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।